এই যে আপনারা দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কিন্তু অনেক এলেমালা মানুষ, কিন্তু শুধুমাত্র আজকে তার দরবারকে টিকিয়ে রাখার জন্য আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছে। উনি ভালো করেই জানে যে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই পীর মুরিদি, এই ভণ্ডামি, এই দরবার টিকবে না। এই জন্য জানার পরে, বুঝার পরে, আজকে সত্য হক দল কোনটা জানার পরেও তার দরবার টিকাতে গিয়ে আজকে হকপন্থী দলের বিরুদ্ধে আজকে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। এই যে দেখেন নাই, ফতোয়া দিয়েছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই, গণভোট জায়েজ নাই। আর বর্তমান যে গণভোট, এটা যদি হয়, বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্য যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। জায়েজটা কি আপনি বলেন? এর আগে তিনি বলেছিল যে বাংলাদেশে এই গণতান্ত্রিক মাধ্যমে যে জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এটা সম্ভব না। তো কি সম্ভব? উনি বলতেছিল যে দেশে 3 দিন সরকার ছিল না। তো আপনারা সেই সময় কোথায় ছিলেন? আপনি খেলাফার ডাক দিতে পারলেন না? আপনি কোন দরবার টিকানোর জন্য দরবারে বসেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। আল্লাহ পাক বলতেছেন যে সুম্মা আওরাসনাল কিতাব, এই কিতাব কোরআনের ওয়ারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে করি না। আমার অসংখ্য বান্দা বান্দীদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ নিজে পছন্দ করি, মনোনীত করি, শুধুমাত্র তাদেরকেই আমি আল্লাহ কোরআনের জ্ঞান দান করি। তার মানে কোরআনের জ্ঞান আপনি চাইলেই পাবেন না। কোরআনের জ্ঞান আল্লাহ পাক তাদেরকেই দান করে। কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের খাদেম আল্লাহ পাক তাদেরকেই কবুল করে যাদেরকে আল্লাহ নিজে পছন্দ করে, মনোনীত করেছে আল্লাহ নিজে, তাদেরকেই আল্লাহ পাক আলেম হিসাবে কবুল করে। আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাব, অতঃপর আমি আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে কিতাবের ওয়ারিশ করি। এরপরে কিতাবের ওয়ারিশ পাওয়ার পরে, কোরআনের জ্ঞান পাওয়ার পরে, হাদিসের জ্ঞান পাওয়ার পরে তারা 3টা ভাগে বিভক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন যে প্রথম নাম্বার, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এমন কিছু আলেম আছে তারা নিজের জীবনের ওপরে জুলুম করে। কেমন? কোরআনের সত্য হক কথা জানার পরেও ইমামতি চলে যাবে এই ভয়ে, হাদিয়া তৌফা বন্ধ হয়ে যাবে এই ভয়ে, কোরআনের কথা, হক কথা, সত্য কথা জানার পরেও যারা গোপন করে, আল্লাহ পাক বলতেছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা নিজের জীবনের ওপরে জুলুম করে জালেম হয়ে যাচ্ছে। আল্লাহর ভাষায় এরা হচ্ছে সবচেয়ে বড় জালেম। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলতেছেন, জমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আলেম আছে, আজলাম ইসমে তাফজিল, আল্লাহ পাক বলতেছেন সবচেয়ে বড় জালেম আমি আল্লাহর কাছে তারা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যাদের কাছে কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও, সত্য সাক্ষ্য থাকার পরেও দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার লোভে পড়ে যারা কোরআনের হক কথাগুলো গোপন করে, এরা হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম, এরা আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত, নিকৃষ্ট। আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কথাও বলছেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম যারা, তারা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম উলামা যারা আমি আল্লাহর কাছে প্রিয়, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। একই কথা, এই আলেমরাই যদি কোরআনের হক কথা গোপন করে, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম। আপনারা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই দেখেছেন, এক দরবারে হুজুর আছে, নাম নিতে চাই না, আমরা শ্রদ্ধা করি, আপনার এলেমের গভীরতাকে আমরা সম্মান করি, কিন্তু আপনি হকপন্থী দলের বিরুদ্ধে, বাংলাদেশের আপনি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আপনি দরবার টিকানোর জন্য আজকে বাতিলের তেল পড়ার পানি পড়া খেয়ে আপনি হকপন্থী আলেমদের বিরুদ্ধে আজকে ফতোয়া জারি করেছেন। এই যে আপনারা দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি কিন্তু অনেক এলেমালা মানুষ, তার কথার মধ্যে গভীরতা আছে, কিন্তু শুধুমাত্র আজকে সে তার দরবার টিকানোর জন্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আজকে কথা বলতেছে। এক সময় কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছিলাম টক শোতে, নাস্তিকদের যে চুবানি দিয়েছিল
সেই সময় বলেছিলাম যে আব্বাসী ছাড়া এই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার মতো কোনো আলেম বাংলাদেশে নাই। তিনি যেমন ইংলিশে বলতে পারে, বাংলায় বলতে পারে, বৈজ্ঞানিকের যুক্তি দিতে পারে, তিনি নাস্তিকদের জবাব দেওয়ার জন্য তিনি যার যে ফিলোসফি দরকার, যে ফিলোসফি জ্ঞান দরকার, সেগুলোও তিনি রাখে। কিন্তু আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র তার এক স্বার্থ হাসিলের জন্য, তার দরবারকে টিকিয়ে রাখার জন্য আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছে। উনি ভালো করেই জানে যে ইসলামী খেলাফত, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই পীর মুরিদি, এই ভণ্ডামি, এই দরবার টিকবে না। এই জন্য জানার পরে, বুঝার পরে, আজকে সত্য হক দল কোনটা জানার পরেও তার দরবার টিকাতে গিয়ে আজকে হকপন্থী দলের বিরুদ্ধে আজকে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে। এই যে দেখেন নাই, ফতোয়া দিয়েছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই, গণভোট জায়েজ নাই। জায়েজটা কি আপনি বলেন? এর আগে তিনি বলেছিল যে বাংলাদেশে এই গণতান্ত্রিক মাধ্যমে যে জামাত ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এটা সম্ভব না। তো কি সম্ভব? উনি বলতেছিল যে দেশে 3 দিন সরকার ছিল না। তো আপনারা সেই সময় কোথায় ছিলেন? আপনি খেলাফার ডাক দিতে পারলেন না? আপনি কোন দরবার টিকানোর জন্য দরবারে বসেছিলেন? খেলাফা এমনিতেই খেলাফা আসবে না। আজকে গণভোটের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কিসের গণভোট? প্রত্যেকটা মুসলমানের আমি মনে করি গণভোটে বাংলাদেশে অংশগ্রহণ করা, আমি মনে করি এটা বাংলাদেশের ইমানি দায়িত্ব হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানদের গণভোটে শরিক হওয়া আমি মনে করি ফরজ হয়ে গেছে। আজকে যাদের হাতে আমার 24-এর গণ অভ্যুত্থানের টাটকা যুবকদের তাজা রক্ত লেগে আছে, আজকে তাদেরকে জামাই আদরে রাখবেন, তাদের বিচার হবে না? আজকে আমার দেশের মানুষ তো গণভোটই বোঝে না। এখন জাতিকে ভুল বুঝ দিচ্ছে যে গণভোটে আসার দরকার নাই। কিসের গণভোট? বাংলাদেশের গণভোটের মাধ্যমে এই স্বৈরাচার, ফ্যাসিস্ট, এদের বিচারের কাস্টে ঝোলাতে হবে, এটাই গণভোট এখন বাংলাদেশের। আর আমি মনে করি এটা ইমানের দাবি হয়ে গেছে এখন, যে স্বৈরাচারের হাতে আল্লামা সাঈদীর রক্ত লেগে আছে। কোরআনের পাখি, কোরআনের কিংবদন্তি, গোটা জীবন কোরআনের জন্য অক্ফ করে দিয়েছে। ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা বলার কারণে আজকে মিথ্যা মামলা দিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে 13টা বছর কারাগারে বন্দী করে ভারতের প্রেসক্রিপশনে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বিচার হবে না? গণভোটের মাধ্যমে জাতি বিচারের কাস্টে তাদেরকে ঝোলাতে চায়। আমার 24-এ যে যুবকগুলো জীবন দিয়েছে, এই যুবকগুলোর কি পানের কোনো দাম নাই? পাখির মতো গুলি করে হত্যা করেছে ঠান্ডা মাথায়। কি ভিডিওগুলো ইন্টারনেট বন্ধ করে দিয়ে সেই চমকের ঝলক দেখিয়েছে। পলক সাহেব কত নাটক আর তামাশা করে কি ঝলক না দেখালো। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে তারা আমার দেশের যুবকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আর আপনি বলতেছেন যে গণভোট নাই। তো গণভোট ছাড়া এদের বিচার হবে বাংলাদেশে? আবার যারা তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন বাংলার জমিনে, কিন্তু আবারও যুবকরা যদি দাঁড়িয়ে যায়, আপনারাও কিন্তু ঠিক মতো মাজা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবেন না। এদেশে 16 বছর পরে যদি জালেম বিদায় করতে পারে, এদেশের জনগণ কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই আপনাদেরকে পরাজিত করে ছাড়বে। দাড়িওয়ালা টুফিওয়ালা কিছু হুজুর এখন বড় বড় বোতল পাচ্ছে। আল্লামা সাঈদী বলে গেছে না যে ইসলামী আন্দোলন যদি পিছায়া যায়, ইসলাম যদি ক্ষমতায় না যায়, বড় বড় বোতল খাওয়া যাবে। এই কথাটাই এখন আপডেট করেন। এরা বড় বড় বোতল খায় না, কিন্তু বড় বড় টেকার পেটি পাইছে। আজকে দরবারে বসে বসে কিচ্ছু নাই, শুধু পেট, আখিরি ভুঁড়ি। দরবার চলে যাওয়ার ভয়ে আজকে তারা বলতেছে যে পিয়ার পদ্ধতি জায়েজ নাই আর গণভোট জায়েজ নাই। তো কি জায়েজ বাংলাদেশে বলেন? ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশে এই গণতন্ত্রকে যদি আপনি হারাম বলেন, তো বাংলাদেশে কোন পদ্ধতিতে ইসলাম কায়েম হবে আপনি বলেন? সারা জীবন আপনার মতো দরবার খুলে, সারা জীবন গলাবাজি চাপাবাজি করে, মাঠে ময়দানে ওয়াজ করে সংসদে কোরআন কায়েম করা যাবে না। ওই যে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, তোমরা হিকমতের সাথে দাওয়াত দাও। এখন তো দিন দুনিয়া ভালো না। তো নবীজি যখন মক্কায় দাওয়াত দিয়েছিল তখনও দিন দুনিয়া ভালো ছিল না। নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছিল গোটা পৃথিবী তখন নবীজির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শুধুমাত্র একা নবীজি কালেমার দাওয়াত দিয়ে তিনি আল্লাহর সাহায্য নিয়ে তিনি সফল হয়েছিল। আজকে দিন দুনিয়া ভালো না, আপনি হকপন্থী দলের বিরুদ্ধে আজকে ফতোয়া দিচ্ছেন গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। মুখে ফতোয়া তুলতে তুলতে আজকে মুখে ফেনা তুলে ফেলতেছেন।
তো এদেশে সবাই তাদের জানে যে গণতন্ত্র হারাম, কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য গণতন্ত্রকে ব্যবহার করে ইসলামটাকে কায়েম করার পরে সংসদে কোরআনের সিট পাওয়ার পরে কোরআন যখন সংসদে কায়েম হয়ে যাবে তখন এই গণতন্ত্রের মুখে লাথি দিয়ে আমরা ইসলামী খেলাফা, রাসূলের সুন্নাহ পদ্ধতি, রাসূলের আদর্শ তখন বাস্তবায়ন করব আমরা। আপনি সারা জীবন যদি এখন গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেন, বাংলার সংসদে একটা সিটও পাবেন না। এই ভোটাভুটির মাধ্যমে যদি সংসদে যেতে না চান, কিয়ামতের আগেও বাংলাদেশে আপনি যেতে পারবেন না। এই জন্য আজকে ফতোয়া দিচ্ছে আবার যে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা ঠিক নাই। তা আপনি যাদের আকীদা ঠিক নাই ফতোয়া দিচ্ছেন, আর আপনি যাদের টাকা খেয়ে দরবার টিকানোর জন্য ফতোয়া দিচ্ছেন, ওদের তো আকীদাই নাই। এই জন্য দরবারে বসে বসে আর উল্টাপাল্টা ফতোয়া দিবেন না। আমরা ছোট, আপনাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 1 নাম্বার প্রকার হচ্ছে তারা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, নিজের জীবনের উপরে জুলুম করে কোরআনের সত্য হক কথা জানার পরেও দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে তারা বলে না, গোপন করে। কিন্তু আলেম তারা, আর রাসূল তো বলেই গেছে কিয়ামতের আগে আলেম নামধারী, লেবাসদারি, তেলতেলা হুজুর, উলামায়ে সু বের হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আবার সু কি? এই বাতিল আলেম কি? কেমনে চিনবে দুনিয়ার মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের দেখতে আলেমের মতোই হবে, প্রকৃত আলেমই হবে তারা, এবং তাদের মুখের কথা হবে চিনির মতো মিষ্টি, কিন্তু কোরআনের রদবদল করে উল্টাপাল্টা ফতোয়া দিবে, দিন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবে। বাংলাদেশে এখন দিন বিজয়ের কাছাকাছি পৌঁছিয়ে গেছে। কিছু এক প্রকার আলেম, ওই যে জালমাদানি আর আব্বাসি গাবগাসি, এরা ফতোয়া দিয়ে দিচ্ছে যে না, এইভাবে দিন কায়েম করা জায়েজ নাই। তো কিভাবে দিন কায়েম করা জায়েজ আপনি বলেন, জাতির সামনে বলেন। আপনি ওই দরবারে বসে বসে কোনোদিন সংসদে দিন কায়েম করা যাবে না। ওই মঞ্চে মঞ্চে মাদানির মতো 60-70 হাজার টাকার ওয়াজ করে কোনোদিন দিন কায়েম করা যাবে না। ওদের মুখের কথাগুলো আজকে চিনির মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি। রাসূল বলেছেন, দ্বিতীয় নাম্বারে তাদের হবে, তাদের লেবাস হবে নবীদের মতো সুন্নাতি লেবাস। দাড়ি থাকবে, টুপি থাকবে, কি আলখিল্লা দেখেন নাই? মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি। কি বড় জুব্বা, দাড়ি টুপি নিয়ে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে আসা মস্ত বড় ওলি, দরবেশ, হুজুর হয়ে গেছে, কিন্তু দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয় দরবারে বসে বসে। 3 নম্বরে রাসূল বলেছে, এদের হৃদয় হবে বাঘের মতো, সিংহের মতো হিংসুটে। একজন আলেম দেখেন নাই, ভুল করলেই কাফের, ভুল করলেই গাজাখোর, উল্টাপাল্টা ফতোয়া দেয়। কতটা হৃদয়ের মধ্যে, হৃদয়টা কতটা সংকীর্ণ হলে পরে একজন আলেম আর একজন আলেমকে কাফের ফতোয়া দিতে পারে। আলেম আপনার হৃদয় হবে আকাশের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথর খেয়েছে, তাও তো বদদুয়া করে নাই। তা আপনি একটু আলেম কথা বলতে বলতে ভুল করে ফেললে আপনারে বলে, আর আপনি কাফের ফতোয়া দেন, ওই কাফেরের চশমা খুলে ফেলেন। দরবারে বসে বসে কাফের ফতোয়া দেওয়া যায়। যদি একবার আয়না ঘরে যেতেন, মামুনুল হকের মতো জেলখানায়, আমির হামজার মতো আয়না ঘর, আল্লামা সাইদির মতো জেলখানায় যেতেন, ওই কাফের ফতোয়ার আসতো না। তখন ওই ফ্যাসিস্ট স্বৈরাচারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। এই জন্য হৃদয়টাকে আপনি প্রসার করেন, হিংসুটে হয়েন না। আল্লাহ রাসূল বলেছেন 4 নম্বরে এদের কাজকর্ম হবে শয়তানের মতো, ধর্মের নামে তারা তামাশা করবে। ওলামায়ে সুচিনার 4টা মাধ্যম, ওই আলেম যার কথাগুলো হবে চিনির মতো, মধুর মতো মিষ্টি। 2 নম্বরে লেবাস হবে নবী রাসূলদের মতো সুন্নতি লেবাস। 3 নম্বরে হৃদয় হবে বাঘের মতো হিংসুটে। 4 নম্বরে তাদের কাজকর্ম হবে শয়তানের মতো। এরকম আলেম এখন পাড়া মহল্লায় তৈরি হচ্ছে।